Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা অলরেডি অনেকগুলো ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের প্রসেস দেখে নিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান তাহলে সেখান থেকে দেখতে পারেন। এখন আমরা ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ কীভাবে করব, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করব, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমেই আপনারা গুগল ক্রোমে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে www.dhwu.ac.in। এটি হচ্ছে এই ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এবার আপনারা প্রথমেই দেখুন, প্রথমেই কিন্তু এই অপশানটা দেওয়া আছে পিজি অ্যাডমিশন 2023। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখানে দেখতে পাবেন পিজি অ্যাডমিশন 2023 স্টার্টেড ফ্রম 1st September 2023 অ্যান্ড এন্ড ডেট 15 September 2023। আপনারা এখানে ক্লোজ করে দেবেন। নেক্সট দেখুন, নেক্সট কিন্তু এখানে কিছু অপশান দেওয়া আছে। ফার্স্ট অ্যাপ্লাই অনলাইন, নেক্সট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নেক্সট দেখুন নোটিশ আছে, কোর্স অফার্ড এবং এখানে কিন্তু ইম্পর্টেন্ট ডেটস অফ 2023 to 25 দেওয়া আছে। এর মধ্যে দেখুন, এর মধ্যে কিছু নোটিফিকেশান দেওয়া আছে। আপনারা এখান থেকে এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করে নিতে পারেন এবং এখান থেকে ডিটেলসগুলো দেখে নিতে পারেন। এখান থেকে আপনারা কোন কোন সাবজেক্টে পিজিতে অ্যাডমিশান নেওয়া হবে বা প্রত্যেকটি সাবজেক্টে কতগুলো করে সিট আছে, এছাড়াও ডেট শিডিউল, এই বিষয়ে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আমি এখান থেকে এই নোটিফিকেশানটা আলোচনা করছি না। আপনাদের যদি এই বিষয়ে কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু রিপ্লাই করব। এবার আমরা এই ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি এর অ্যাপ্লিকেশান প্রসেসে সরাসরি চলে যাব। এখানে এই অ্যাপ্লিকেশান প্রসেসে যাওয়ার জন্যে এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান আছে। আপনারা এখানে এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন ইউজ ডেস্কটপ অর ল্যাপটপ ফর অ্যাপ্লিকেশান, ডু নট ইউজ মোবাইল ডিভাইস ফর অ্যাপ্লিকেশান। এখানে কিন্তু এই বিষয়টা দেওয়া আছে, তাই আমরা এখান থেকে কিন্তু ডেস্কটপ মোডে করব এবং এই ডেস্কটপ মোডে আমরা কিন্তু এখান থেকে ফর্ম ফিল আপ করবো। আপনারা ল্যাপটপে বা ডেস্কটপে করলে কিন্তু ভালো হয়। তাও আপনারা এখান থেকে দেখে নিন এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে কী কী ডিটেলস লাগছে বা কী কী ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। ফার্স্ট এখানে ন্যাশনালিটি রাখছে, এখানে কিন্তু অপশানগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে ন্যাশনালিটিটা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন ফুল নেম, এখানে আপনারা আপনাদের ফুল নেমটা দিয়ে দেবেন। নেক্সট মোবাইল নাম্বার, মাধ্যমিক অর সেকেন্ডারি পাসিং ইয়ার, অর্থাৎ আপনারা মাধ্যমিক কোন ইয়ারে পাস করেছেন ওই পাসিং ইয়ারটা এখানে দিতে হবে। নেক্সট দেখুন মাধ্যমিক অর সেকেন্ডারি রেজিস্ট্রেশন নাম্বার, এখানে কিন্তু মাধ্যমিক বা সেকেন্ডারি রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। আপনারা আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। নেক্সট দেখুন প্রত্যেকটা স্টেপের নিচে কিন্তু ইনস্ট্রাকশানস দেওয়া আছে, আপনারা এখান থেকে ইনস্ট্রাকশানসগুলো একটু ভালো করে দেখে নেবেন। নেক্সট আপনারা এখানে রেজিস্টার নাও বলে একটা অপশান আছে, এই রেজিস্টার নাও অপশানে ক্লিক করবেন। এই রেজিস্টার নাও অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে আরেকবার চেক করে নেবেন আগের ডিটেলসগুলো ঠিকঠাকভাবে দিয়েছেন নাকি। যদি এডিট করতে চান তাহলে এখানে এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারেন, আর যদি এডিট করতে না চান তাহলে এখানে দেখুন কন্টিনিউ বলে একটা অপশান আছে, আপনারা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এই কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু দেখাচ্ছে সাকসেস, ইউর ফর্ম সাবমিটেড সাকসেসফুলি এবং এখানে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ডটা দেখাবে। আপনারা এখান থেকে ইনস্ট্রাকশানসগুলো একটু ভালো করে দেখে নেবেন। এখানে আপনারা ইনস্ট্রাকশানসটা ভালো করে দেখে নিয়ে এখানে দেখুন লগ ইন অপশান দেওয়া আছে, আপনারা এখানে এই লগ ইন অপশানে ক্লিক করবেন।
আপনারা এখান থেকে যে অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ডটা দেখাবে এগুলো কিন্তু আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা আপনারা লিখে রাখতে পারেন, কারণ এই অ্যাপ্লিকেশান আইডি এবং যে পাসওয়ার্ডটা এখানে কিন্তু লাগবে। এখানে দেখুন, এখানে কিন্তু অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, তাই আপনারা এই অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু লিখে রাখবেন। আমি এখানে অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এবার আপনাদের কিন্তু এখানে লগ ইন নাও বলে একটা অপশান আছে, এই লগ ইন নাও অপশানে ক্লিক করতে হবে। এই লগ ইন নাও অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের কিছু ডিটেলস এবং এখানে একটা বিষয় দেওয়া আছে, সিলেক্ট ইউর ইউজি পাসিং স্ট্যাটাস ফর ফার্দার অ্যাপ্লিকেশান প্রসেস। এবং এখানে দেখুন ফার্স্ট কিন্তু দুটো অপশান দেওয়া আছে, ইউজি সিবিসিএস চয়েস বেসড ক্রেডিট সিস্টেম পাস আউট স্টুডেন্টস ক্লিক হেয়ার, ইউজি নন সিবিসিএস পাস আউট স্টুডেন্টস ক্লিক হেয়ার। অর্থাৎ আপনারা যারা সিবিসিএস থেকে এক্সাম করেছেন বা সিবিসিএস ছিল তারা কিন্তু এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে অ্যাপ্লাই করবেন, এবং যারা নন সিবিসিএস থেকে পাস আউট করেছেন তারা কিন্তু নিচের অপশানটাতে ক্লিক করবেন। আমরা যে কোনো একটা অপশানে ক্লিক করে ফর্ম ফিল আপের প্রসেসটি দেখে নেব এবং প্রত্যেকটা স্টেপের নিচে কিন্তু দেখুন ইনস্ট্রাকশানস দেওয়া আছে, আপনারা এখান থেকে ইনস্ট্রাকশানসটা একটু ভালো করে দেখে নিন। নেক্সট আমরা কিন্তু এখানে ইউজি সিবিসিএস পাস আউট স্টুডেন্টস ক্লিক হেয়ার এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনাদের এখান থেকে কিছু ডিটেলস দিয়ে এই ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। ফার্স্ট পার্সোনাল ইনফরমেশান লাগছে। এই পার্সোনাল ইনফরমেশানের মধ্যে ফার্স্ট ফাদার্স নেম, মাদার্স নেম, আধার নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, ডিফারেন্টলি এবলড, ফাদার্স কোয়ালিফিকেশান, মাদার্স কোয়ালিফিকেশান, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড পার্সোনাল ইমেল অ্যাড্রেস, এই সমস্ত কিছু লাগছে। আপনারা কিন্তু এখানে খুব কেয়ারফুলভাবে সিলেক্ট করবেন। নেক্সট দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে ফার্স্ট হাউস নাম্বার অর স্ট্রিট অর ভিলেজ নেম, আপনারা এখানে ভিলেজ নেমটা দিয়ে দেবেন। নেক্সট পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট অর ইউনিয়ন টেরিটরি, আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। নেক্সট ক্লিক ইফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা প্রেজেন্ট অ্যাড্রেসের মতো সেম হয় তাহলে এখানে সিলেক্ট করে দেবেন, তাহলে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসের মতো সেম হয়ে যাবে। এবার আপনাদের যদি আলাদা হয় তাহলে আলাদাভাবে সিলেক্ট করবেন। এবার এখানে দেখুন ইনস্ট্রাকশনস দেওয়া আছে, আপনারা এই ইনস্ট্রাকশনটা একটু দেখে নেবেন ভালো করে, তারপর আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন আগের ওই ডিটেলসটা, আপনারা এখান থেকে ওই ডিটেলসগুলো একটু কেয়ারফুলভাবে মিলিয়ে নেবেন। নেক্সট আপনারা এখানে দেখুন এডিট অপশান আছে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান আছে, আপনারা চাইলে এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারেন, নাহলে আপনারা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলসটা দিতে হবে। এই এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলসের মধ্যে ফার্স্ট কিন্তু মাধ্যমিকের ডিটেলস লাগছে। ফার্স্ট বোর্ড অর ইউনিভার্সিটি, আপনাদের মাধ্যমিকের বোর্ড বা ইউনিভার্সিটির নেমটা দিতে হবে। নেক্সট পাসিং ইয়ার, আপনারা মাধ্যমিক কোন ইয়ারে পাস করেছেন ওই পাসিং ইয়ারটা দিতে হবে। নেক্সট ফুল মার্কস, আপনাদের মাধ্যমিকে ফুল মার্কসটা এখানে দিতে হবে। নেক্সট মার্কস অবটেইন, পার্সেন্টেজ অফ মার্কস। নেক্সট দেখুন এইচএস অর ইকুইভ্যালেন্টস, ফার্স্ট বোর্ড অর ইউনিভার্সিটি, নেক্সট পাসিং ইয়ার, ফুল মার্কস, মার্কস অবটেইন, পার্সেন্টেজ অফ মার্কস। নেক্সট আন্ডার গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে কী কী ডিটেলস লাগছে দেখুন। ফার্স্ট ইউজি পাসিং ইয়ার, এখানে আপনাদের ইউজি পাসিং ইয়ারটা দিতে হবে। নেক্সট ইউজি কোর সাবজেক্ট, অর্থাৎ আপনাদের ইউজিতে কোন সাবজেক্টে অনার্স ছিল বা কোন সাবজেক্টটা কোর সাবজেক্ট ছিল এখান থেকে কিন্তু চুজ করতে হবে। নেক্সট দেখুন ইউজি ইউনিভার্সিটি নেম, অর্থাৎ আপনারা ইউজি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন ওই ইউনিভার্সিটির নেমটা কিন্তু এখানে দিতে হবে। নেক্সট লাস্ট ইউনিভার্সিটি, লাস্ট অ্যাটেন্ডেড ইউনিভার্সিটির নেম, ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার, ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন সেশন, এগুলো কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আছে, আপনারা সার্টিফিকেট দেখে খুব কেয়ারফুলভাবে এগুলো দিয়ে দেবেন। নেক্সট দেখুন সিজিপিএ অন দ্য বেসিস অফ অল কোর্সেস, এখানে কিন্তু সিজিপিএটা লাগছে, আপনাদের মার্কশিটে কিন্তু সিজিপিএটা দেওয়া আছে, আপনারা এখানে ফার্স্ট সিজিপিএটা দিয়ে দেবেন, তারপর আপনাদেরকে সিজিপিএ থেকে পার্সেন্টেজ কনভার্ট করে কিন্তু দিতে হবে। এবং এখানে কিন্তু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, ক্যান্ডিডেটস পাসড আউট আন্ডার সিবিসিএস হ্যাভ টু কনভার্ট obtain CGPA to percentage as per the conversion formula mentioned in the UG mark sheet. Conversion from CGPA to a percentage of marks
অ্যাজ ফলোড বাই কনসার্নড ইউনিভার্সিটির রুলস। অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে সিজিপিএ থেকে পার্সেন্টেজ কনভার্ট করে দিতে হবে এবং এই যে কনভার্সানটা এটা কিন্তু আপনাদের ইউজির মার্কশিট বা গ্রেড শিটে দেওয়া আছে। আপনারা মার্কশিট দেখলেই কিন্তু বুঝতে পারবেন এবং আপনাদের সিজিপিএ থেকে যে পার্সেন্টেজ কনভার্সেশনটা এটা কিন্তু আপনাদের ইনস্টিটিউট বা ইউনিভার্সিটির রুল অনুযায়ী আপনারা এখানে কিন্তু সিজিপিএ এবং সিজিপিএ থেকে পার্সেন্টেজ কনভার্ট করে দিয়ে দেবেন। নেক্সট দেখুন, নেক্সট কিন্তু এখানে একটা ইনস্ট্রাকশনস দেওয়া আছে। আপনারা এই ইনস্ট্রাকশনটা খুব ভালো করে পড়ে নিয়ে এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা এখানে দেখুন সাবমিট অপশান আছে, আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে আরেকবার মিলিয়ে নেবেন আপনারা সব ঠিকঠাকভাবে এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলসটা দিয়েছেন নাকি। এবার আপনারা এখান থেকে কেয়ারফুলভাবে মিলিয়ে নিয়ে যদি এডিট করার থাকে আপনারা এখান থেকে এডিট করতে পারেন। এবার যদি না এডিট করার থাকে তাহলে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এই কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদের ফার্স্ট কিন্তু স্পোর্টস ডিটেলস লাগছে। আপনারা এখান থেকে স্পোর্টস ডিটেলসের মধ্যে এগুলো সিলেক্ট করতে পারেন, যদি না থাকে তাহলে আপনারা এখানে নান সিলেক্ট করবেন। নেক্সট দেখুন ইনস্ট্রাকশনস দেওয়া আছে, আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন। এই সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখান থেকে কিন্তু এই অপশানটা দেখা যাবে। এখানে দেখুন ফার্স্ট কিন্তু দেওয়া আছে প্লিজ সিলেক্ট দ্য সাবজেক্ট অর ডিপার্টমেন্ট ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর। অর্থাৎ আপনারা পিজিতে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান ওই সাবজেক্টটা এখান থেকে আপনাদেরকে কিন্তু চুজ করতে হবে। এখানে কিন্তু দুটো সাবজেক্ট দেখা যাচ্ছে, আপনাদের কিন্তু এখানে আপনাদের সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে সাবজেক্টগুলো চুজ করতে হবে। আপনারা কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারেন। এবার আপনারা এখানে দেখুন এখানে কিন্তু দেওয়া আছে choose the subject for which you want to apply. Later on you can apply for more than one subject. Once a subject is selected you cannot modify it anymore. অর্থাৎ আপনারা কিন্তু এখানে একের বেশি সাবজেক্টেই অ্যাপ্লাই করতে পারছেন। এবার আপনারা এখানে সাবজেক্টটা সিলেক্ট করে দেবেন, তারপর এখানে আপনারা কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন এখানে কিন্তু ইউর অ্যাপ্লিকেশান ফিজ ইজ ₹0, অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগছে না এবং আপনারা কিন্তু এখান থেকে ইনস্ট্রাকশনসটা দেখে নেবেন। নেক্সট দেখুন টু আপলোড ইউর ফটো অ্যান্ড সিগনেচার ক্লিক হেয়ার। অর্থাৎ আপনাদের কিন্তু ফটো এবং সিগনেচারটা আপলোড করতে হবে। আপনারা এখানে এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে আপনাদের ফটো এবং সিগনেচারটা কিন্তু আপলোড করতে পারবেন। আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ফটোটা সিলেক্ট করে আপনারা এখান থেকে কিন্তু আপলোড করতে পারবেন। সিগনেচারের ক্ষেত্রেও কিন্তু একই, আপনারা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের সিগনেচারটা চুজ করে আপলোড করতে পারবেন। নেক্সট দেখুন নেক্সট কিন্তু এখানে ইনস্ট্রাকশনস দেওয়া আছে, আপনারা এই ইনস্ট্রাকশনসটা একটু ভালো করে দেখে নেবেন। এখানে যে ফটোটা আপলোড করতে হচ্ছে এটা কিন্তু 40 KB এর মধ্যে এবং এখানে যে সিগনেচারটা আপলোড করতে হচ্ছে 5 KB এর মধ্যে। এখানে কিন্তু এই বিষয়গুলো দেওয়া আছে, আপনারা ইনস্ট্রাকশনসটা একটু ভালো করে দেখে নিয়ে এবং ফটো এবং সিগনেচারটা আপলোড করে এখানে আপনারা সাবমিটে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনাদের আরও কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে দেখুন এখানে আরও কী ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। ফার্স্ট আপলোড মাধ্যমিক অ্যাডমিট অর সার্টিফিকেট। ফার্স্ট কিন্তু আপনাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেটটা আপলোড করতে হবে। আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে এই আপলোডটা কিন্তু করে দেবেন। নেক্সট দেখুন আপলোড ইউজি ফাইনাল সেমিস্টার মার্কশিট ফ্রন্ট সাইড। অর্থাৎ আপনাদের ইউজির যে ফাইনাল সেমিস্টার মার্কশিট তার কিন্তু ফ্রন্ট সাইডটা এখানে আপলোড করতে হচ্ছে। নেক্সট দেখুন ইউজি ফাইনাল সেমিস্টার মার্কশিট ব্যাক সাইড, এখানে কিন্তু ব্যাক সাইডটা আপলোড করতে হচ্ছে। আপলোড আধার কার্ড, এখানে কিন্তু আধার কার্ডটা আপলোড করতে হচ্ছে। নেক্সট দেখুন এখানে কিন্তু ইনস্ট্রাকশনস দেওয়া আছে ইউ নিড টু আপলোড অনলি পিডিএফ ফাইলস। অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র পিডিএফ ফাইলসই অ্যালাউ আছে। নেক্সট ফাইল নেম শুড নট বি কন্টেইন এনি স্পেশাল ক্যারেক্টার, ইউজ অনলি অ্যালফাবেটস ইন ফাইল নেমস। অর্থাৎ এখানে কিন্তু যে ফাইল নেমগুলো আপনারা দেবেন এটা কিন্তু স্পেশাল ক্যারেক্টার্স হলে হবে না, শুধুমাত্র আলফাবেট অনুযায়ী কিন্তু এই পিডিএফগুলোর নাম দিতে হবে। নেক্সট দেখুন কম্প্রেস ইউর পিডিএফ ফাইল। আপনারা কিন্তু আপনাদের পিডিএফ ফাইলটা কিভাবে কম্প্রেস করবেন সেটা কিন্তু এখানে আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের পিডিএফ ফাইলটা কম্প্রেস করতে পারেন। নেক্সট এই ইনস্ট্রাকশনসটা আপনারা পড়ে নিয়ে এখানে দেখুন সাবমিট অপশান আছে, আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে
এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন, এখানে দেখুন ফর্ম প্রিন্ট দেওয়া আছে, অ্যাপ্লাই অ্যানাদার সাবজেক্ট। আপনারা যদি অ্যাপ্লাই অ্যানাদার সাবজেক্ট করতে চান তাহলে এখানে এই অ্যাপ্লাইড অ্যানাদার সাবজেক্টে ক্লিক করে আপনারা কিন্তু আরও অন্যান্য সাবজেক্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবার আপনারা এখানে দেখুন ফর্ম প্রিন্ট অপশান আছে, আপনারা এখানে ফর্ম প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু এই ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা এখান থেকে আপনাদের যে ফর্মটা আরেকবার খুব কেয়ারফুলভাবে মিলিয়ে নেবেন সব ঠিকঠাক আছে নাকি। নেক্সট এখানে দেখুন, এখানে কিন্তু প্রিন্ট অপশান আছে, আপনারা এখানে প্রিন্ট অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের যে ফর্মটা প্রিন্ট হয়ে যাবে এবং আপনারা এখান থেকে আপনাদের ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন, কারণ এখানে অ্যাডমিশনের সময় কিন্তু এই প্রিন্ট আউটটা কাজে লাগতে পারে, তাই আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন। এবং এটিই ছিল এই ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু রিপ্লাই করব। এবং এভাবেই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন, যাতে অন্যান্য ইউনিভার্সিটি থেকে সমস্ত রকমের নোটিফিকেশান আপনাদের কাছে আসতে পারে। থ্যাংক ইউ।